বিশ্বস্ত মানুষ কিভাবে অবিশ্বস্ত হয় এটা মনে হয় অনেকেই জানেন না। আমি কিছুদিন আগে নিজে এই জিনিসটা ফেস করছি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন কোনো কারণে আপনার কোম্পানিতে অনেকগুলো স্টাফ আছে, অথবা আপনার বাসায় কাজের লোক আছে, অথবা ড্রাইভার আছে, যাকে নাকি আপনি বিশ্বাস করতে পারেন। এবং যেই লোকটা এমপ্লয়ি বা আপনার বাসায় কাজ করে, বা আপনার ড্রাইভার, বা আপনার অফিসে জব করে, বা আপনার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার ওয়াইফকে হেল্প করে, তো এই লোকটা আপনাকে বিশ্বাস করে, অথবা আপনিও তাকে বিশ্বাস করেন। এইরকম বিশ্বস্ত লোক আসলে কিভাবে অবিশ্বাসী হয়ে ওঠে, আজকে এই গল্পটাই শোনাবো আপনাদেরকে। এটার মেইন ব্যাপারটা আসলে ঘটে হচ্ছে, যখন একটা মানুষ আপনাকে বিশ্বাস করে বা আপনার বিশ্বাসের মর্যাদা রাখে, তখন কিন্তু এই মানুষটার ভিতরে আসলে বিভিন্ন ধরনের প্রত্যাশা ক্রিয়েট হয়, বিভিন্ন ধরনের স্বপ্ন তৈরি হয়, বিভিন্ন ধরনের আশা তৈরি হয়, বিভিন্ন জিনিসের প্রাপ্তি সে আশা করে। ধরুন কোনো কারণে আপনার ড্রাইভার আপনাকে অনেক বিশ্বাস করে, বা আপনি আপনার ড্রাইভারকে অনেক বিশ্বাস করেন বিভিন্ন ব্যাপারে। তো এই বিশ্বাসের বিনিময়ে কিন্তু আপনার ড্রাইভার আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। যেমন, সে যদি কোনো সময় কোনোভাবে বিপদে পড়ে, আপনি তাকে হেল্প করবেন। অথবা তার সন্তানাদি যদি কখনো কোনো অসুখে বিসুখে ভুগে অসুস্থ হয়, হসপিটালাইজ থাকে, আপনি তাকে হেল্প করবেন। অথবা আপনি তাকে অন্য কোনো ব্যাপারে হেল্প করবেন। এটা আর্থিক হইতে পারে, এটা হইতে পারে কোনো ছুটির ব্যাপারে, যে আপনি তাকে একদিনের ছুটি সে চাইছে, কোনো কারণে আপনি তাকে 2 দিনের ছুটি দিলেন। অথবা একটা সময় সে ছুটি চাইতে আসছে আপনার কাছে, আপনি, এটা হয়তো আনএক্সপেক্টেড হইতে পারে আপনার কাছে, বাট আপনি তার ছুটিটা মঞ্জুর করবেন। এরকম কিন্তু বিশ্বাসের বিনিময়ে ওরা আসলে অনেক কিছু প্রত্যাশা করে, যেই বিশ্বাস করে। এটার কারণ হচ্ছে, পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু ফ্রি না, নাথিং ইজ ফ্রি। তো আপনি যাকে বিশ্বাস করেন, আপনিও কিন্তু একটা একটা মানুষের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন, যে আপনি তাকে বিশ্বাস করেন, সেই কাজগুলো করতে পারবে না, বা তার কাছ থেকে আপনি এই অনেক কিছু প্রত্যাশা করেন, যেটা অবিশ্বস্ত কোনো মানুষের কাছে আপনি করেন না। আবার সেম ঘটনাটা উল্টাটাও ঘটে, যে একটা মানুষ আপনাকে বিশ্বাস করে, ওই মানুষটা কিন্তু অনেক কিছু আপনার কাছ থেকে প্রত্যাশা করে। আপনার কাছ থেকে অনেক কিছু সে পাবে, অনেক সুবিধা পাবে, সুযোগ পাবে, এরকম প্রত্যাশা তার থাকে। বাট বিপত্তিটা তখনই ঘটে, যখন কোনো একটা মানুষ আপনাকে বিশ্বাস করলো একটা ব্যাপারে, বা দীর্ঘদিন বিশ্বাস করলো আপনার ড্রাইভার বা আপনার স্টাফ, অথবা আপনার হেল্পিং হ্যান্ড ফ্রম ইউর হাউস, দেন আপনি ওই বিশ্বাসের যে প্রাপ্তি সে প্রত্যাশা করে, ওই প্রাপ্তিটা আপনি নিশ্চিত করতে পারেন নাই। আপনি ওই প্রাপ্তিটার সময় আপনি তাকে ইগনোর করেন, বা ইগনোর করছেন, অথবা তার প্রত্যাশিত প্রাপ্তির আশেপাশে আপনার আহ, দেয়ার যে ব্যাপারটা এটা নাই। তখনই ওই মানুষটার ভিতরে খুব তৈরি হয়, যে আমি এত বিশ্বস্ততা নিয়ে কাজ করি, আমি এই জায়গায় ওই জায়গায় কত কাজ আমি করি, আমি চাইলে টাকা মারতে পারতাম, আমি চাইলে কাজে ফাঁকি দিতে পারতাম, আমি চাইলে এই লোকটাকে ঠকাইতে পারতাম বিভিন্নভাবে, বাট এই লোকটাকে আমি না ঠকায় আমি সৎ থেকে আমি কি পেলাম? এই কোশ্চেনটাই যখন দীর্ঘদিন একটার পরে একটা কোশ্চেন জমা হইতে থাকে, যে আমি ছুটি চাইলাম, আমাকে ছুটি দিল না, তাহলে আমি বিশ্বস্ত থেকে কি পাইলাম, আমি এত কিছু করে কি পাইলাম, বা এক্সট্রা অন্য কোনো ফেসিলিটিস বা বেনিফিট আপনার কাছ থেকে নিতে চাচ্ছে, আপনি দিলেন না, তখন কিন্তু তার মনে এই প্রশ্নগুলো তৈরি হয়, যে এতদিন আমি যে কাজ করলাম কেন করলাম, এতদিন আমি যে সৎ থাকলাম কেন থাকলাম, এতদিন আমি যে ডেডিকেশন নিয়ে কাজ করলাম কেন করলাম। এই জিনিসগুলো থেকেই তার ভিতরে ক্ষোভ তৈরি হয়, এবং এই ক্ষোভটা থেকেই সে আস্তে আস্তে অবিশ্বস্ত হয়ে উঠতে থাকে। ডেডিকেশন কমাই দেয়, কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি মনোযোগ, এই জিনিসগুলো কমাই দেয়। আপনার প্রতি যেই বিশ্বাস, লয়ালনেস ছিল, এই জিনিসগুলো কমাই দেয়। এবং ডে আফটার ডে একটা সময় পরে সে কিন্তু অন্যান্য মানুষদের মতো অবিশ্বস্ত হয়ে যায়। তো আমার একটা সাজেশন থাকবে আপনাদের কাছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে এমন কোনো কাজ করবেন না যেই কাজটার ফলে আপনাকে বিশ্বাস করে এই মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে যায়।
আপনি বিশ্বাস করেন এই মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গেলে কোনো সমস্যা নাই, বাট আপনাকে বিশ্বাস করে এইরকম মানুষ দূরে চলে যায়, এরকম কোনো কাজ করবেন না। প্রয়োজনে আর্থিক যদি কিছু লস হয়, আর্থিক যদি কোনো ক্ষতি হয়, আর্থিকভাবে যদি একটু বেশি বেনিফিট তাকে দিতে হয় বা অন্যান্যভাবে যদি একটু বেশি বেনিফিট দিতে হয়, আপনি দেন। কারণ আপনাকে বিশ্বাস করে এরকম মানুষ কিন্তু পৃথিবীতে কম। সুতরাং বিশ্বস্ত মানুষকে কাছে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।